দর্শক, আমাদের সবাইকে স্বাগত অর্থ সংলাপে। আপনাদের প্রিয় অনুষ্ঠান অর্থ সংলাপ। বাংলাদেশের মানুষের জীবন, জীবিকা, অর্থনীতি, আর্থ সামাজিক উন্নয়ন, সংকট, সম্ভাবনা সবকিছু নিয়ে আমরা আলোচনা করি অনুষ্ঠানে। আমরা প্রতিদিন বিজনেস নিউজ দেখি, আর কোনো বিষয়ের গভীরে যেতে চাই, আমরা প্রতিদিন যেতে চেষ্টা করি। এটা আপনাদের প্রতিদিনই নিশ্চয়ই দেখেন। আজকেও আমরা একটা বিষয়ের গভীরে যেতে চাই, যে নারীর আর্থ সামাজিক ক্ষমতায়ন। আমাদের অর্থনীতিতে নারীর যে কন্ট্রিবিউশন, তা অনেক অনেক দূর এগিয়েছে। কতটুকু পাচ্ছে তারা, আরো কতটুকু পেতে পারি আমরা, কতটুকু দিতে পারি তারা, এই বিষয়ে কথা বলতে একজন সংশ্লিষ্ট জন এসেছেন। তিনি বিশিষ্ট অতিথি, কাজ করেন নারীদের নিয়ে, বিজনেসে সরাসরি সম্পৃক্ত, এবং আন্ডার প্রিভিলেজড ফিমেলস, তাদের যে ডেভেলপমেন্ট অফ সোশ্যাল ডেভেলপমেন্ট, সেটা প্রত্যক্ষভাবে কাজ করে আসছেন। তিনি আয়েশা আক্তার ডালিয়া, পিপলস রোকিয়া ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, এবং আয়েশা আক্তার ডালিয়া রেডেসা গ্রুপের ডিরেক্টর, অ্যাক্টিভ ডিরেক্টর। উনি অনেকগুলো বিজনেস তাদের আছে, অ্যাপারেলস থেকে শুরু করে ডেইরি, এগ্রো ফার্মস অ্যান্ড ইভেন মেডিকেল এডুকেশন। আর ডালিয়া আমাদের সাথে কথা বলবেন। আয়েশা আক্তার ডালিয়া, আপনাকে স্বাগত অর্থ সংলাপে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনাকেও স্বাগতম। আমরা যেভাবে বলেছি যে আপনার যে বিষয়, আপনি যেখানে কাজ করছেন, এইসব বিষয়ে আমরা কথা বলবো, তবে এর আগে আমরা একটু বিজনেস নিউজ দেখে নিই। জি, আমরা আমাদের বিজনেস আসতেছে, আমরা আসলে আমাদের যে বিষয়টা হচ্ছে যে বিজনেস কারেন্ট ইভেন্টস গুলো আমরা দেখতে চাই। তারপরে বিশেষ করে একটা বিষয়ের উপরে আমরা কনসেন্ট্রেট করি। সেই বিষয়টা হচ্ছে যে হোয়াট ইউ আর ডুইং ইন দ্য সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, হোয়াট ইজ দ্য কারেন্ট স্টেট বাংলাদেশের সাথে। যে ইউ আর ফ্রম দ্য ল্যান্ড অফ বেগম রোকেয়া, দ্য গ্রেট ওমেন অফ বাংলাদেশ। তা আমরা বিজনেস নিউজ গুলো দেখছি। আমরা দেখছি ডেইলি সান, সমকালের বিজনেস নিউজ। ডেইলি সান এসছে আমাদের সাথে প্রথমে। পাওয়ার স্টেশন টু ট্রিগার এয়ার পলিউশন 3 times by 30। উন্নয়ন হচ্ছে, কিন্তু উন্নয়নের আবার খুব খারাপ দিকটাও এখন সতর্ক হচ্ছে। পাওয়ার স্টেশন বাড়ছে, কিন্তু পলিউশন বাড়ছে। এরপর আমরা একটা পত্রিকা দেখতে চাই, সমকাল 15 বছরে হবে 100 অর্থনৈতিক অঞ্চল। ইটস এ গুড নিউজ ফর ইউ, যে যারা আপনারা ইনভেস্টমেন্ট করতে চান, এক্সপানশন বিজনেস এন্ড মেকিং এমপ্লয়মেন্টস। আবার ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক, দর বৃদ্ধির শীর্ষে জেট গ্রুপের 2 কোম্পানি। শেয়ার বাজারে সেই প্রথাগত গ্যাম্বলিং এর নিউজ। দিস ইজ ভেরি ব্যাড থিং ফর বাংলাদেশ ইকোনমি। আমরা এরপরে পত্রিকা দেখতে চাই, সকালের খবর, ঋণাত্মক ধারায় সরকারের ব্যাংক ঋণ, বাণিজ্য মেলায় ছাড়ের হিড়িক। গ্রেট ইভেন্ট, পার্টনারশিপ সামিটে গেলেন বাণিজ্য মন্ত্রী। আমরা এরপর দেখতে চাই, পোশাকের সরঞ্জাম ও মোড়কে পণ্যের জন্য শিল্প পার্কের দাবি, ভারতের খোলা বাজার থেকে বিদ্যুৎ কেনা হবে। পোশাক বিজনেসের সাথে আপনি সরাসরি জড়িত, প্রোডাকশন। ওরা বলছে যে এই যে র্যাপিং প্রোডাক্টস এন্ড অ্যাক্সেসরিজ, আমাদের এখন কোয়ালিটি কেমন, সাপ্লাইস? আমাদের গার্মেন্টসে আমাদের এই 80 দশক থেকে শুরু হয়েছে এটার এক্সপান্ড। এটা ভবিষ্যতেও আগামী 30-40 বছর এটা অনেক ভালো পর্যায়ে থাকবে, বিকজ অফ আমাদের লেবার কস্ট এন্ড এভরিথিং, আরো অনেক কিছু। কিন্তু আমাদের একটা বড় অংশ চলে যায়, আমাদের যে আর্নিং হয় এটার একটা বড় অংশ চলে যায় আমাদের ফ্যাব্রিক পারচেজ করতে বা অ্যাক্সেসরিজ পারচেজ করতে, যেটা আমাদের বাইরে থেকে নিয়ে এসে বানায় আবার বাইরে পাঠাতে হয়। সো আমাদের যদি এখানে এক্স্যাক্টলি আমাদের যদি এখানে গার্মেন্টস বিজনেসের সাথে রিলেটেড যে অ্যাক্সেসরিজ গুলো লাগে, এগুলোর ফ্যাক্টরি এক্সপান্ড করা যায়, বাচন, জিপার আর ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাক্সেসরিজ লাগে, লেবেলস, প্লাস্টিক ব্যাগস, এই সাপ্লাইজ গুলো যদি আপনি 15 ইয়ার্স ব্যাক যেরকম পেতেন, এখন কেমন সাপ্লাইজ গুলো বেড়েছে আমাদের লোকাল কোয়ালিটিতে? আমাদের আগের থেকে অনেক ভালো। আগের থেকে এখন আমাদের অ্যাক্সেসরিজ ফ্যাক্টরি বাড়ছে। And price? How is the price compared to the price competitive, অনেক কম্পিটিশন। হ্যাঁ, but we are advanced in this sector, হ্যাঁ, কিন্তু আমরা we are not satisfied, কারণ আমাদের আরো প্রচুর, যেহেতু এখানে আমাদের একটা বড় এরিয়া আমাদের গার্মেন্টস এর, টোটাল জিডিপির একটা বড় অংশ আমাদের গার্মেন্টস সেক্টর থেকে আসছে, বা রপ্তানির একটা বড় অংশ আমাদের গার্মেন্টস সেক্টর থেকে আসছে। এবং আমাদের মেয়েরা অনেক ভালো সেলাই করে, এবং আমাদের ওমেন এম্পাওয়ারমেন্টে একটা বড় অংশ হচ্ছে গার্মেন্টস সেক্টর। কোনোভাবেই এটাকে কোনো কিছু দিয়ে, মানে এটার সাথে কম্প্রোমাইজ করা যাবে না, কোনো হরতাল কোনো কিছু দিয়ে। তো শিল্প পার্কের দাবি এখানে যেটা বলছে, এটা আসলে যদি আমরা এরকম কিছু করতে পারি, যে একটা বড় এরিয়া নিয়ে আমাদের একটা অর্গানাইজ এরিয়ার মধ্যে ফ্যাক্টরি গুলো থাকলো, ফ্যাক্টরির ওয়ার্কারদের বসবাসের, তাদের জন্য হসপিটাল, তাদের বাচ্চাদের জন্য স্কুল, এরকম যদি করা যায়, এটা ডেফিনেটলি
আমাদের মেয়েরা আরো কমফোর্টেবলি কাজ করতে পারবে এবং মোর কমফোর্ট ফর কম্পিটিশনে এন্টারপ্রেনার্স এন্ড মোর কমফোর্ট অন্যান্য ফর দেশের সাথে ওয়ার্কার্স। আমাদের গার্মেন্টস আরো বেশি এগিয়ে যাবে আমার মনে হয়। বিকাম এসেনশিয়াল আসলে জি। গ্লোবাল মার্কেটে কম্পিট করতে জি। গেলে। আমরা এর পরের পত্রিকা দেখতে পাচ্ছি নয়া দিগন্ত, পুঁজিবাজারের লেনদেন সূচক দুটোই কমেছে। খুবই পুঁজিবাজার একটা সাধারণ নিউজ ঢাকা ব্যাংকের। এরপর আমরা দেখতে পাচ্ছি শিল্প বাণিজ্য, কালের কণ্ঠ, রাজনৈতিক অস্থিরতার প্রভাব পুঁজিবাজারে। আপনারা নিশ্চয়ই এটা ফিল করছেন, জি। পলিটিক্যাল ব্লকেজ এন্ড সাম আদার্স যে অপুষ্টি দূর করতে। এরপর আমরা দেখছি ইত্তেফাক পুঁজিবাজার নিয়ে 6 মাসে সরকারের ব্যাংক ঋণ কমেছে, পুঁজিবাজারের সূচক লেনদেন কমেছে। এটা সরকার ব্যাংক ঋণ কম নিচ্ছে। এখন হাউ ইউ আর ফিলিং, আপনাদের সাথে যারা আপনারা ম্যানুফ্যাকচারার ব্যাংকিং সেক্টরের সাথে এখন কিভাবে দেখছেন? ব্যাংক ঋণের সুদ কি কমেছে আগের চেয়ে নাকি আগের মতোই এখন? ব্যাংকগুলো তো অনেক সুযোগ সুবিধা দিচ্ছে। ব্যাংক, আমাদের গভর্নমেন্ট অনেক সুযোগ সুবিধা দিচ্ছেন, স্পেশালি মেয়েদের কাজের জন্য। হ্যাঁ। মেয়েদের জন্য তো আলাদা ঋণের ব্যবস্থা, সবকিছুই নতুন নতুন ইনভেস্টমেন্ট হচ্ছে। যদি আমরা বলতে চাই যে কাজের সেক্টর, কাজ করার পেপারে যেটা আসছে এটা ছাড়া বলি যে সব সুযোগ সুবিধা দিতে হবে, কিন্তু আমি যেহেতু মেয়েদের নিয়ে কাজ করি আমার জন্য বলি যে গভর্নমেন্ট অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, বাট আমাদের রুট লেভেল থেকে আসতে হবে, যে মেয়েদেরকে কাজ করতে দিতে হবে। যেমন মেয়েরা বাধাগ্রস্ত যেন না হয় বাসা থেকেই, শুরু যখন করছে মেয়েরা কিন্তু বাসাতেই বাধাগ্রস্ত হয়ে যাচ্ছে, যে মানে বাইরে যাবা, কাজ করবা, বাচ্চাকে Change the দেখবে, mindset এরকম here. আমরা মানে আসলে অনেক যেভাবে- ধরনের বাইন্ডিংস আছে। আমরা যেভাবে কমিটমেন্ট দিয়েছি যে আপনার কাছে আমরা এই বিষয়টা শুনবো, যেহেতু আপনি জি। খুব ব্যাপকভাবে কাজ করছেন নারীর ক্ষমতায়ন এবং আন্ডার প্রিভিলেজদেরকে সহায়তা করতে। বাংলাদেশের নারী অনেক কন্ট্রিবিউশন করছে এখন, সেটা আর রাগডাগ করার কিছু নাই, ওপেন ইন আওয়ার জি। এক্সপোর্টস এন্ড এভরিওয়্যার। সেই নারী এখন যে অবস্থায় আছে বিশ্ব বিবেচনায় কম্পেয়ার, আপনি কোথায় দেখছেন এই নারীকে এখন? বাংলাদেশের মেয়েরা আগের থেকে অনেক বেশি কাজ করছে, এবং সবচেয়ে আনন্দের বিষয়, খুশির বিষয় যে আমাদের প্রধানমন্ত্রী মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে অনেক বেশি ডিটারমাইন। ওনার মিনিস্ট্রিতে অনেক মহিলা আছে, আমাদের স্পিকার উনি মহিলা, তো উনার অনেক অবদান আছে এগিয়ে নেওয়ার বিষয়ে। এখন আমি যেহেতু রুট লেভেলে কাজ করছি, বা আমি রুট লেভেলে একটা সচেতনতা তৈরি করার চেষ্টা করছি যে মেয়েদেরকে কাজ করতে মানে দেয়া দরকার। এটা কিন্তু বাসা থেকে যদি আমার অনেক আইন, ধরেন আমার অনেক আইন কানুন আছে যে রেপ হলে এর একটা শাস্তি আছে, বাট এগুলো তো প্রয়োগ দরকার। সেরকম আমাদের প্রধানমন্ত্রী নিয়ম করলেন যে হ্যাঁ এত এত মেয়েদের কাজ করতে দিতে হবে, মানে মেয়েদেরকে তো উনি সহযোগিতা করছেন। বাসা থেকেই যখন আটকায় দিচ্ছে তখন কিন্তু মেয়েরা আর কাজ করতে পারে না। বা ধরেন ছোটবেলাতেই বাল্যবিবাহ হয়ে যাচ্ছে অনেক মেয়ে। আমাদের অনেক লং টার্ম চিন্তা করতে হবে যে এই যে বাল্যবিবাহের পরে কি, পরের স্টেপ কি। দেখা যায় যে গ্রামের দিকে স্পেশালি এটা বেশি হয় যে একটা মেয়ের বিয়ের পরে 2-3টা বাচ্চা হয়ে যাওয়ার পরে হাজবেন্ড ছেড়ে চলে যায়। হ্যাঁ, তো তার মেয়ের কপালু কি সেম জিনিসটা ঘটাবে নাকি? আমরা আসলে বিষয়টা আরো বিস্তারিত ভাবে শুনতে চাই, একটা বিরতিতে যেতে হচ্ছে আমাদের, আবার ফিরছি আপনার কাছে। প্রিয় দর্শক, আমরা আছি আয়েশা আক্তার ডালিয়ার সাথে, তিনি প্রেসিডেন্ট পিপলস রোকেয়া ফাউন্ডেশন এবং একজন অ্যাক্টিভ বিজনেস পার্সন, রেনেসা গ্রুপের ডিরেক্টর। তার সাথে আমরা শুনবো নারীর ক্ষমতায়ন নিয়ে, বাংলাদেশের অর্থনীতিতে নারীর অবদান এবং আরো কি হতে পারে সে নিয়ে। আরেকটি বিরতিতে যাচ্ছি, তারপর ফিরছি তার কাছে।